আসসালামু আলাইকুম। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। আহ, আশা করি সবাই শুনবেন। আবু মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি জামাতে নামাজ আদায় করতে পারি না, কারণ সে নামাজ খুব লম্বা করে পড়ে। এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রেগে গেলেন এবং সাহাবীরা বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রেগে যেতে তারা আগে কখনো দেখেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, তোমাদের মধ্যে কেউ কেউ এমন কাজ করে থাকো যার কারণে দ্বীনের প্রতি মানুষ বিরক্ত হয়ে যায়। এমন কাজ থেকে তোমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যে ব্যক্তি জামাতে নামাজ পড়াবে সে যেন অবশ্যই নামাজ দীর্ঘ না করে, বেশি লম্বা করে যেন না পড়ায়। কারণ হচ্ছে যে জামাতে অনেক অসুস্থ, রুগ্ন, দুর্বল এবং কর্মব্যস্ত মানুষও থাকে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং ৭৬। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমাদের আহ, সমাজে অনেকের অনেক অনেক জায়গায় এই ব্যবস্থাটা এইরকম প্রচলিত আছে যে তারা মনে করে যে আল্লাহর ইবাদত বা নামাজটা একটু দীর্ঘ সময় পড়ালে হয়তোবা আল্লাহ বেশি সওয়াব দান করবে। বিষয়টা তা না। বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহর ইবাদত করবেন, অবশ্যই সেটা মনে প্রাণ থেকে করবেন, কিন্তু সেটা যেন মানুষের জন্য বোঝা না হয়ে যায়, মানুষের যেন সেটাতে কষ্ট না হয়। ধর্মের প্রতি যেন মানুষের কোনো বিরূপ মনোভাব সৃষ্টি না হয়, কারোর জন্য যেন এটা বোঝা হয়ে না যায়। এই জন্যই ইবাদত আহ, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, আল্লাহ যতটুকু বলেছেন ঠিক ততটুকুই। এবং সেটা যদি দলীয় ভাবে হয় সেক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে মেনটেন করতে হবে। কারণ আপনি যখন একা ইবাদত করছেন সেটা আপনার ভালো লাগছে, আপনি করছেন, আল্লাহ খুশি হবেন। কিন্তু যখন আপনি আপনার সাথে আরো ১০-১৫ জন বা অসংখ্য মানুষ নিয়ে যখন ইবাদত করছেন, তখন অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আপনার হয়তোবা ভালো লাগছে, আপনি সময় আছে অফুরন্ত, কিন্তু আর ১০ জন আছে যাদের হয়তোবা সময় নাই কিন্তু আসছে ইবাদত করার জন্য। কেউ হয়তোবা অসুস্থ, নামাজ পড়তে দাঁড়ায় থাকতে পারতেছে না, তার কষ্ট হচ্ছে। এই জিনিসগুলো আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে যেন আহ, মানুষের কষ্ট না হয়। আল্লাহ ইবাদত পছন্দ করেন, বান্দার ইবাদত আল্লাহ প্রচন্ড পছন্দ করেন, কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যেন বান্দা কষ্ট যেন না হয়। আমরা সবসময় মানুষের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করব, মানুষের কষ্ট বাড়ানোর জন্য না। ইবাদত আল্লাহর প্রিয়, সো আমরা ইবাদত করব, অবশ্যই করব এবং মনে প্রাণ থেকে ইবাদত করব যেন যেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদের ইবাদতকে পছন্দ করেন। তবেই না আমরা জান্নাতে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, আমার হাদিস চ্যানেলের সাথে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।